সাউথের পুষ্পা আছে, বলিউডের জওয়ান আছে, বাংলার আমাদের খাদান আছে। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আজ 20শে ডিসেম্বর 2024। খুব সাধারণ দিন হতেও হয়নি, কারণ আজ রিলিজ করছে দেবের সিনেমা খাদান। আর যার জন্য গতকাল রাত থেকে হাউসফুল শো শুরু হয়ে গেছে। আর আজ আমি একা নই, আমরা এসছি খাদান দেখতে আমাদের নিয়ারেস্ট সিনেমা হল অশোকাতে। তো অশোকাতে এই প্রথমবার আমরা হাউসফুল শো দেখবো, ইভিনিং শো। ভীষণ এক্সাইটেড লাগছে। কালকে আমি দুপুরে যখন টিকিট কাটতে এসেছিলাম তখন কাকুই বলছিল যে ভালো টাইমে এসেছে, না হলে হয়তো কিছুক্ষণ বাদে হাউসফুল হয়েই যেত। আর আজকে এসে হাউসফুল বোর্ডটাও দেখে নিলাম। আমি বুকমাই সাথে দেখছিলাম টিকিট কাটার পরেও, টিকিট কাটতেও দেখেছি। মানে আমি বিকেলে কেটে গেছি, রাত্রি 10টার মধ্যে হাউসফুল হয়ে গেছে। তো এই প্রথমবার আমরা অশোকাতে হাউসফুল শো দেখি। আমরা এখানেই দেখি, বাট আমরা সবসময় অলমোস্ট ফুল দেখি। অলমোস্ট ফুলের পর আজকে প্রথম হাউসফুল শো দেখবো। হাউসফুল শো দেখবো। আর 6টা থেকে শো, আর এখন বাজে 5:05। আমরা চলে এসেছি। আর এখানে দেবের ফ্যান ক্লাব থেকে, বেহালা ফ্যান ক্লাব যেটা, তারা সব একদম মালা কেক টেক নিয়ে সেলিব্রেশনের জন্য রেডি। চলো তোমাদেরকে দেখাই ওখানে কিভাবে ওরা রেডি করছে। এখানে দেবের ফ্যান ক্লাব থেকে আমাদের বেহালা অশোকার সামনে এখানে সাজানো হচ্ছে। ওখানে ওরা গাঁদা ফুল দিয়ে দেব লিখছে। হ্যাঁ, এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। গত 1 বছর ধরে মনে হয় খাদান জ্বরে ভুগছি বলতে পারো, কারণ অনেক দিন ধরে ভাবছি যে কবে এটা আসবে। কারণ মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা সিনেমা বলতে আমরা যে জিনিসটা বুঝি, অনেক দিন পর খাদান সেটা মানে সেই জিনিসটা ফিল করিয়েছে। সেই কবে থেকে টিজার, তারপর নতুন একটা বিষয় প্রি ট্রেলার, তারপর এই রিসেন্ট ট্রেলার, আর গানগুলো তো মানে অডিও জিউক বক্স যেটা ওরা লঞ্চ করেছে সেটা তো অলরেডি প্রচণ্ড হিট হয়ে গেছে। তো আমি কোনো রকম রিভিউ দেখিনি। সকাল থেকে অনেক রিভিউ আমার সামনে এসেছে ইউটিউবে, বাট আমি সেটা সামনে থেকে আগে সিনেমাটা দেখি, তারপর ভাববো কেমন লাগলো কী লাগলো। কারণ প্রচণ্ড হাই এক্সপেকটেশন। আর এত দিন পর একটা যে হয় না যে মাস বাংলা কমার্শিয়াল সিনেমা, সেটার যে একটা বিশাল ভালোবাসা বা একটা আলাদাই অডিয়েন্স, সেটা দেখতে পাচ্ছি সিনেমা হলে। সেটা ভীষণ ভালো লাগছে। ফুল সাজানো হয়ে গেছে, আর এখানে ব্যঞ্জ মাটি এসেছে। এটা কি হচ্ছে? আলাদাই সেলিব্রেশন হবে। উজ্জ্বল লাইনে দাঁড়িয়ে আছে, ফিল হচ্ছে। ইভিনিং শো হাউসফুল অশোকায়, এই হলো তার অবস্থা। আর 15 মিনিট বাকি আছে। হাউসফুল শো আগে কিছু শুনতে পাবো বলে মনে হয়। এই জায়গাগুলো কোনোদিন ভরতেই দেখিনি। আমরা হলের মধ্যে চলে এসেছি, আর হাউসফুল পুরো।
फ्लाइट मोड का स्वाद। মনে হচ্ছে মাথা আমার বো করছে। জাস্ট বেরোলাম আমরা আর লিটারালি বাপ এসেছে, লিটারালি বাপ এসেছে, কাজ করছে না। এত এনগেজিং না, পুরো ঝটঝট 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 করে গল্পটাই করছে। আর বাড়ি গিয়ে আমি একটুখানি ভালোভাবে মানে কারণ এখন বললে আমরা শুধু চিৎকার করবো। বাড়ি এসে 2 মিনিট সময় নিলাম, ভাবলাম ঠিক এক্স্যাক্ট কোন কোন পয়েন্টে তোমাদের সামনে রিভিউটা আমি তুলে ধরবো আমার পার্সপেক্টিভ থেকে। প্রথমেই একটা কথা বলবো, সাউথের পুষ্পা আছে, বলিউডের জওয়ান আছে, বাংলার আমাদের খাদান আছে। কি করেছে বস, কি করেছে! ডায়লগ, স্ক্রিন প্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ছবির কালার গ্রেডিং, প্রত্যেকটা ক্যারেক্টারকে বিল্ড আপ করা, সব শেষে টুইস্ট, ক্লাইম্যাক্স, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এরকম ভাবে জড়িয়ে আছে এবং তোমাকে সিটে বসিয়ে রাখবে। ফার্স্ট ডে আজকে শো দেখে এলাম সন্ধেবেলা, হাউসফুল ইভিনিং শো। তারপর হলে ঢোকার পর ফার্স্ট টু লাস্ট 2 ঘন্টা 17 মিনিট তুমি হাততালি না দিয়ে, না উঠে দাঁড়িয়ে পারবে না। এত ভালো ভালো ডায়লগ আছে। সুজিত দত্ত নতুন ডিরেক্টর, হ্যাটস অফ। কোট আনকোট মাস ফিল্ম বলতে আমরা যা বুঝি, খাদান তাই। সিনেমাটা যতটা দেবের ঠিক ততটাই যিশুর। দেবকে কেমন লেগেছে সেটা লাস্টে আসছি। প্রথমে বলি যিশুর কথা। যিশু সেনগুপ্ত আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জেম। হয়তো ভারতবর্ষ জুড়ে অনেক কাজ করেছে, কিন্তু টলিউডে আমরা যিশু সেনগুপ্তকে এইভাবে আগে কোনোদিন পাইনি। নেক্সট আসছি, আমাদের সবাই চিনি যাকে একেন বাবু বলে। এত ভালো মেকআপে তাকে মানিয়েছে, অস্বাভাবিক ভালো লাগছে। আর তার যে কতটা গুরুত্বপূর্ণ চরিত্রটা সেটা তো তোমরা হলে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট বলবো থ্যাংক ইউ সো মাচ বনি সেনগুপ্ত, সুপারস্টার চকলেট বয়, যে এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য আর আমাদেরকে একটা নতুন হিরো দেওয়ার জন্য। জন অসাধারণ অভিনয় করেছে, যেটুকু জায়গা পেয়েছে, যেখানে যতটা অসাধারণ ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারের বিল্ড আপের জন্য আলাদা আলাদা বিজিএম আছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে। ইদিকা পালের সাথে দেবের জুটিটা যে আমার মতো দেবপ্রেমীর এত ভালো লাগবে এটা তুমি ভাবিনি, তবে ভীষণ ভালো লাগছে স্ক্রিনে দুজনকে একসাথে। আর ওদেরকে রোম্যান্স করতে দেখে আমার তো পুরোনো দিনের সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। খাদানের বিরাট একটা অংশ জুড়ে আছে অ্যাকশন সিকোয়েন্স, আর সেটা যে যত্ন সহকারে সময় নিয়ে শুট করা হয়েছে সেটা দেখলে বোঝা যায়। রক্তের ড্রপ পড়া থেকে শুরু করে কুঠার দিয়ে যখন বুকে আঘাত করছে সেই রক্ত ছিটিয়ে আসছে, এগুলো বড় পর্দায় দেখতে জাস্ট অ্যামেজিং লাগছে। আমার পার্সোনালি খুন খারাপির জিনিসপত্র পছন্দ হয় না, কিন্তু এখানে যেভাবে ভায়োলেন্সটাকে তুলে ধরা হয়েছে না, চুমু বস। আর যখন ওয়াইড শটে, ক্লোজ শটে দুটোকে একসাথে বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে, আসছে যে কুঠার নিয়ে, তখন বলতে বাধ্য ভাই বস আসছে, কেউ একটা বড় কেউ আসছে। বিষয়টাকে লার্জার দ্যান লাইফ করে তুলে ধরার একটা প্রচেষ্টা, আর সেটা আমার মনে হয় 100% সফল। জাস্ট কালকেই লঞ্চ করা হয়েছিল অডিও জিউক বক্স পুরো খাদানের, যেটা বাংলা সিনেমায় আমরা এই ধরনের কোন রকম প্রমোশন স্ট্র্যাটেজি আগে কখনো দেখিনি। আর বললে অবাক হবে তোমরা, প্রত্যেকটা গান ওই সিনেমায় ব্যবহার করা হয়েছে। 2 ঘন্টা 17 মিনিট সিনেমার মধ্যে এত সুন্দরভাবে গানগুলোকে প্লেস করা হয়েছে যে একটা বারের জন্য মনে হয়নি যে আরে বাবা আবার গান এসে গেছে। সেটাকে আমরা রীতিমতো এনজয় করছি, তার মাধ্যমে আমরা গল্পটাকে দেখছি, গল্পটাকে বুঝছি এবং দর্শক হাততালি দিচ্ছে, নাচছে। এরকম অ্যাম্বিয়েন্স আমি সবসময় দেখে এসেছি শাহরুখ খানের বইতে, যেখানে সামনে হলে গান হচ্ছে আর সেখানে দর্শকরা উঠে হাউসফুল শোতে নাচছে, আর সেটা আজকে সামনে থেকে এক্সপিরিয়েন্স করলাম। 3 জন মিউজিক ডিরেক্টর কাজ করেছে, আর তার যে ইম্প্যাক্ট সেটা তোমরা পুরো সিনেমা জুড়ে দেখতে পাবে। হ্যাটস অফ টু 3 অফ দেম। এসে আসবো দেবের কথায়। দেখো, এবার তোমরা হয়তো বলবে যে আমি বায়াসড। আমি আবারও বলছি, আমি দেবের প্রতি বায়াসড, আর তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ মানুষটা প্রত্যেকবার নিজেকে প্রমাণ করে, আরো একবার করে দেখালো। বাবাদেব, ছেলেদেব, কাকে তোমরা উপরে রাখবে সেটা না হয় তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও, তবে আমি বলবো আমি দেবকে উপরে রাখছি। কারণ আমি সিনেমাতে পুরনো দেবকেও খুঁজে পেয়েছি, যাকে
ছোটবেলা থেকে ভালোবেসে বড় হয়েছি, আর নতুন অবতারে একটা দেব পেয়েছি যাকে কেউ দেখেনি কখনো। তার ডায়ালেক্ট, তার চোখের ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ একদম অন্যরকম, একদম অন্যরকম। যিশু আর দেবের এই দ্বৈরথটা তোমরা ভীষণ এনজয় করবে, ট্রাস্ট মি। মাথায় এখানে চলবে সে তোমাকে ভাবতে বাধ্য করবে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে তুমি একটা দিকে গল্পটাকে এক্সপেক্ট করবে আর গল্পটা এরম করে টার্ন করবে। আর এই বিষয়গুলো অ্যাজ অ্যান অডিয়েন্স আমি ভীষণ এনজয় করেছি। আর সবশেষে একটাই কথা বলবো, যে মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে। আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা হলে যাও, খাদান সিনেমা দেখো, অন্য যে কোনো বাংলা সিনেমা দেখো, তবে অবশ্যই বাংলা সিনেমা দেখো। অনেক বাংলা সিনেমা এই 20 ডিসেম্বর 20 ডিসেম্বর মুক্তি পেয়েছে। বাংলা সিনেমা বেশি করে দেখো, আর সবাইকে জানিয়ে দাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাদান আছে, আমাদের বাংলার খাদান আছে, আমাদের দেব আছে। আজকের মতো টাটা।